সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক ভিডিও দেখি, অনেক কথাই শুনি, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের শব্দ হাড়ে হাড়ে কাঁপিয়ে দেয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তেমনই একজন ছিলেন। এমন মানুষ সত্যিই যুগে যুগে জন্মায়, কিন্তু তারা চিরকাল বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় ডাকাতরে ধরে ফেলেছে। বড় চোরাচালানি, স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতরে ধরে ফেলাইছে। জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি। এরকম করে না, জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন টেলিফোন আসলো, হ্যালো চট্টগ্রামের এসপি? বলে হ্যাঁ। আরে মিয়া, তুমি ধরছো কারে? আরে ধরছি তো বলটু মিয়ারে। কেন ধরলা তারে? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। তাতে কি হয়েছে? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চাস। কথা ঠিক কিনা? এগুলি অনেক আগে হতো, আজকাল হয়তো হয় না, আজকালও হয়। আমি এক কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয়েক মাস পর বেরিয়ে গেল। থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল চোর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, চোরাচালান হিসাবে, ঠিক কিনা? আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, আবার ধরা পড়লো, আবার নাম উঠলো। জেল থেকে মুক্ত হলো, নাম ঠিকই থাকলো খাতায়। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর কোন বান্দার জন্য যে খাতা আছে, ফেরেশতারা যেটা লেখে, ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, তখন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই। এ হচ্ছেন সে আল্লাহ, এবং আমি তার সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে বদলায় দেই, তাকে উত্তম ভাবে আমি পুরস্কৃত করি। শুধু তাই নয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ বলে দিয়েছেন একটা গুনাহ লিখবি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত হাওয়া যখন দুনিয়া আসলেন, আর শয়তানের বুজুর্গি সব শেষ হয়ে গেল। শয়তানে বলল, আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্য। আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি 7টা জাহান্নাম বানাইছো, এই জাহান্নাম আরো বানাও। আমি তোমার এই জাহান্নামগুলি তোমার বান্দাগুলি দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে এই জাহান্নাম ভরে দেব। যে আদমের জন্য আমার সমস্ত ইবাদত পণ্ড হলো, সেই আদম সন্তান সব আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন, ও আমার ফেরেশতারা, শয়তান কি বলল শুনেছো? আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবা না। গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাহই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকের কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকের কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগাইয়া 10 গুণ বাড়াইয়া দিবা। আমি বান্দা
বান্দা, আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না। বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজক দান করব। শুধু তাই নয়, আমলে সালিহ যারা করবে সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা, মাগফিরাত। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে হেদায়েতের উপরে টিকে থাকে। আমি তাদের গুনাহ কাশি আমি রব্বুল আলামিন মাফ করে দেই। এই উপমহাদেশে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না, পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এই মাহফিলের কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহেরবানি মাথায় টুপে আছে, মুখে দাঁড়িয়ে আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা, বড় বড় আলেম এবং পীর বুজুর্গরা এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে, পীর মুরিদি করে আর তাফসীর করে সুদ বন্ধ হয়েছে নাকি? বুঝেন না কথা? সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, বেশ্যালয় বন্ধ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না। কথা বুঝে আসছে? ওয়াজ করে, তাফসীর করে যদি সুদ আর ঘুষ বন্ধ হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াজ আল্লাহর দুনিয়ায় আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন, কিন্তু তা হয় না। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 13টি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই। কথা ঠিক কিনা? কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামী রাষ্ট্র হাতে পেলেন, এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান, এখন তিনি প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরাম আমলে সালেহ করেছে, ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে। রাসূলুল্লাহ মক্কা দখল করলেন, কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলার মাথায় আঘাত করলেন, বললেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন। আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতে, যে মূর্তি ভাঙ্গেন কেন? আছে কেউ? আছে কেউ? শুধু তাই না, কাবা ঘরে ঢোকার জন্য চাবি যার কাছে থাকে সে লোকের আজ আর টাকা লাগে নাই। এর আগে রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, আরো গালাগালি দেওয়া হয়েছিল। আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে, হুজুর ঘরে ঢুকবেন না, এই নেন চাবি। আল্লাহ রসুল চাবি নিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, মূর্তিগুলো ফালাই দিয়া আল্লাহর ঘরের বাইরে এসে চাবির রক্ষককে ডেকে বললেন, এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালেম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না। রাহমাতুল লিল আলামিন, কি ব্যবহারটা! এই চাবি তোমার কাছেই থাকবে। লোকটি স্পষ্টই বুঝতে পারলো ইনি কোন সাধারণ মানুষ নন, সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন। নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এখন বাদশাও চাবি নেয় না, যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভালাই দিলেন, আজ সুদ বন্ধ করে দিলেন,
ঘুষ বন্ধ করে দিলেন। শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মাওলানা সৈয়দ সালমান নদভী সাহেব তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন। তাফসীর শুধু শুনলে হবে না, শুনে এক একজন দায়ী হয়ে যান, আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি ডোর টু ডোর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ সকল বাদের পরিণতি বরবাদ। ইসলামের পরিণতি আবাদ। ইসলামের পরিণতি কি? আবাদ। ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আর প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন যখন আবার আসবে কোরআনের লোকগুলো পাঠিয়ে দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেন। জোরে কোন আমিন। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে সতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত তারা পাবে, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎকর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না, আমার কথায় কোনো সন্দেহ করো না। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইল, এবার আমাকেও পাঠাও, জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলা সোনা দিয়ে বানাই দেব, গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো, খাইতে গিয়ে শীত হয়ে থাকবা। মানুষেরা মহব্বতের খেলায় অস্থির। আরে মুসলমান একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, 10টা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের চাইতে কমে যায়। 50 টাকা 100 টাকা বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায়। ওটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ বট্টায় থাকে না, কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে, ঈমান আছে, চরিত্র আছে, আল্লাহরে ভয় করে, জবাবদিহির অনুভূতি আছে। এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 3টি জিনিস দিয়েছেন। বলুন তো কয়টা জিনিস? 3টি। একটা হলো বাইয়িনাত, আর একটা কি বলেন আপনারা? কিতাব, আর একটা দিলেন মিজান। মিজানের অর্থ করা হয়েছে ইংরেজিতে জাস্টিস, বাংলায় বলা হয়েছে সুবিচার। তবে সুবিচার বলেন আর জাস্টিস বলেন, কোন শব্দ দিয়ে এই মিজানের হুবহু এর অর্থের হক আদায় করা যায় না। কারণ সুবিচার আপনার মনের যে ব্যাপারটা, এইটা দিয়ে, এটা তো মিজান দিয়ে মাপা যাবে না। আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেছেন, আপনার পিতাকে কতটা বাসতেছেন, স্নেহ আপনার সন্তানদেরকে কতটা দিচ্ছেন, এগুলি আপনার কোনো পালায় মাপার জিনিস নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে 3টি জিনিস দিলেন। একটা দিলেন বাইয়িনাত, অর্থাৎ তাদের চরিত্রের মধ্য দিয়ে প্রমাণ হতো ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলুন। কোন নবীর কপালে লেখা থাকে নাই যিনি নবী, তাদের চরিত্র দিয়ে প্রমাণ হয়ে যেত তারা আল্লাহর নবী। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ তাআলা এইভাবে করে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণ করে দিলেন। আগের নবীদের উপরে নামাজ ছিল, রোজা ছিল, সবকিছু ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এলেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা তাকে দান করলেন। সেই জীবন ব্যবস্থার নাম কোরআন। এই কোরআন দিয়ে, লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে নবীজি মানুষদেরকে শুধু তেলাওয়াতের জন্য দেন নাই, কোরআন দিয়ে একটি সমাজ নিজে কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল এবার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহ নবী কি হলেন?
প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। আল্লাহর নবী রাষ্ট্রপতি হলেন। কোরআন হলো সংবিধান, কোরআন হলো কনস্টিটিউশন। এই কোরআনের আইন যখন নবীজি চালু করে দিলেন, সমাজে চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, সন্ত্রাস বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, মানুষ তার দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। যারা কাফের ছিল মদিনা রাসূলুল্লাহর জীবনের শেষ দিকে, যারা কাফের ছিল তারা চিন্তা করলো যে আমরা তো এই লোকটার সাথে খামোখাই দুর্ব্যবহার করেছি, আমরা তাকে ধর্মের দুশ্মন মনে করেছি। আসলে তিনি তো কারো ধর্মের দুশ্মন না, তিনি তো মন্দির ভাঙ্গেন না, তিনি তো কোনো অমুসলিমকে মারধর করেন না, বরং তিনি এসছেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। খ্রিস্টান, ইহুদি, মুশরিক প্রত্যেকটি জাতির তিনি প্রয়োজন মিটাচ্ছেন। তিনি মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে আরব ভূখণ্ডে কোনো অমুসলিম ছিল না, সব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেউ আর বিরোধিতা, শত্রুতা নবীজির সঙ্গে করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি বন্ধ করেছেন, ডাকাতি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন। আমি এসে শুনতেছিলাম মাওলানা হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দিন, তিনি আলোচনায় সন্ত্রাসের ব্যাপারে কথা বলতেছিলেন। যারা আজকে পৃথিবীতে সন্ত্রাসের বাবা না, সন্ত্রাসের দাদা, ওরা আমাদেরকে বলে সন্ত্রাসী, ঠিক কিনা? পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছে ইসলাম। সন্ত্রাস নির্মূল করেছে কে? ইসলাম সন্ত্রাস নির্মূল করে দিয়েছে পৃথিবী থেকে। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস বিরোধী দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? চিল্লায় বলুন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? মুসলিম মিল্লাতের পিতা তো একজনই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। এই ঘর নির্মাণ করতে গিয়ে তার কাছে সিঁড়ি ছিল না, লিফটও ছিল না, পাথর দিয়ে ঘরটা তৈরি করেছেন। এই ঘর তৈরি করতে গিয়ে একটা পাথরের উপরে তিনি দাঁড়াতেন, তিনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছেন। আর একজন লোক হেল্পারের দায়িত্ব পালন করেছেন, তিনিও নবী ছিলেন। বলুন তো কে? মাশাআল্লাহ। তিনি পাথরগুলো উঠিয়ে দিচ্ছিলেন তার হাতে। প্রয়োজন মাফিক যত উপরে পাথর রাখতে হবে, যে পাথরের উপরে তিনি দাঁড়ায় কাজ করতেন, ওই পাথরটা লিফটের মতো উঁচা হইত। আবার যখন নামার প্রয়োজন হতো, পাথরটা আস্তে করে নেমে যেত, তিনি নেমে আসতেন। সেই পাথরটা কি শেষ হয়ে গেছে না আছে? কোন জায়গায় আছে? মক্কা শরীফে মাতাফের মধ্যে। নাম কি? মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নমুনা আজও সেখানে স্পষ্ট হয়ে বিশ্ববাসীকে দেখা দিচ্ছে। বাপ বেটা মিলে দুজনে আল্লাহর ঘর নির্মাণ সম্পন্ন করলেন। এবার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে ঘর নির্মাণের পর বাপ বেটা দুজনে মিলে হাত তুলেছেন রবের দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। আয় আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানাও। দোয়া কবুল হইল না হয় নাই? হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান। যেই এই ঘরে প্রবেশ করবে, হারাবে প্রবেশ করবে, তাকেই নিরাপত্তা দেওয়া হবে। মক্কা মদিনায় হারামাইন শরীফাইন যারাই যাচ্ছে তারাই নিরাপত্তা লাভ করতেছে। সুবহানাল্লাহ। গেছে এখানে যেই যায় সেই নিরাপত্তা লাভ করে। চুরি নাই, ডাকাতি নাই। ওরা আমাদের কয় সন্ত্রাসী। ইউরোপ এবং আমেরিকায় যারা গেছেন জানেন, বাজারঘাট বন্ধ হয়ে যায়,
বিকেল 4টার মধ্যে, 5টা 6টা পর্যন্ত খোলা রাখে না। কেন? দেশে ভদ্রলোক তো বেশি, কোথা দিয়ে লুটপাট চুরি মারা করবে, ঠেকাইতে পারে না। লোকেরা কয় হুজুর আমেরিকা একেবারে স্বপ্নের দেশ, সব পেয়েছির দেশ আমেরিকা, সভ্য দেশ। কি সভ্য তা তো আমরা দেখছি। মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক সিটিতে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে গেল রাস্তায় নিউ ইয়র্কে, জেনা করলো পাইকারি দরে, মানুষ হত্যা করলো জনমের মতো, ভাঙ চুর করিয়া শেষ করে ভালাইল সব। আমার লুটপাট হইল। তখন পত্রিকা এটা পড়ে আমার মনে পড়লো এক গল্পের কথা। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখে পুকুরের মধ্যে কতগুলি ছেলে ডুবাইয়া পানি আর কাদা একাকার করে ফেলাইছে, আর কুলে ডাঙ্গায় একটা ছেলে চুপ করে বসে আছে। লোকটি তাকায় দেখিয়া বলল যে এই গ্রামের সবগুলি ছেলে দুষ্ট, এইরকম বানানোর মানুষে করে, কাদা মাদা দিয়ে করছে কি পুকুরটারে, আর এই যে পুকুরের পারে ছেলেটা বসা কি ভদ্র, খুব ভালো ছেলে। ছেলেটা শুনে বলছে আমারে ভদ্র কবে আমার শালা, আমার না কয়েকদিন জ্বর, সেই জন্য পানিতে নামতে পারি নাই। গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার বুশ। আল্লাহ যখন ধরবে থাকবে না তোর হুশ, ঠিক কিনা? তো আমাদের বলো যে আমরা সন্ত্রাসী, বেটা আমার দেশে আসো ঘুরতে, এসে দেখে যাও, আমরা কিচ্ছু কব না, মিলিটারি দিয়ে ঘেরাও হয়ে থাকবা, কেউ কিছু কবে না, খাইবা দাইবা আরাম করবা, দেখে যাও। তোমার দেশের নিউ ইয়র্ক সিটিতে, ক্যালিফোর্নিয়ায়, বোস্টনে, ওয়াশিংটনে, ওকলাহামায়, আলাবামায়, ফিলাডেলফিয়ায়, 22টা স্টেটের কোন শহরে তুমি বেলা 4টার পরে দোকান খোলা রাখতে পারো? আমার দেশে আসো, আসে দেখো উত্তরবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো কোনো এলাকায় রাত 11টা 12টা 1টা পর্যন্ত কেনা বেচা হয় কোটি কোটি টাকার। পুলিশও নাই, বিডিআরও নাই, চৌকিদারও নাই। বেশি দূর যাওয়া লাগবে না, বাবুরহাটে যান। নরসিংদী বাবুরহাট, যেটাকে বাংলাদেশের ম্যানচেস্টার বলা হয়, সারা রাত বেচা কিনা হয়, 1 কোটি না শত শত কোটি টাকার বেচা কিনা হয়, বিডিআর নাই, পুলিশ নাই। তাহলে সন্ত্রাসী কারা? আমাদের কল সন্ত্রাসী। মুজদালিফার মাঠ, বিশাল বালুকাময় ময়দান, এরকম একটা তাঁবু নাই, ঘর নাই, বিল্ডিং নেই, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি কাছাকাছি সারা রাত শুয়ে থাকে, হাঁটাচলা করে। 1000 বছর পেরিয়ে গেল, মুজদালিফার মাটি থেকে, ময়দান থেকে একটা নারী হাইজ্যাক হয় নাই, দর্শিতা হলো না, লাঞ্ছিত হলো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান, চোখ নাই, দেখো না তাকায়া মক্কা মদিনায় আমি কি আরাম দিছি, কি নিরাপত্তা দান করেছি, নিরাপত্তার শহর বানিয়েছি। পৃথিবীতে সন্ত্রাস মুক্ত কোনো দেশ যদি থাকে তার নাম মুসলমানদের দেশ। সেজন্য আমি বলি, যে যা মনে করে করুক, আমার কিছু আসে যায় না, আমি কারো চাকরি করি না। আমার স্পষ্ট কথা, মানব সভ্যতার ইতিহাসে বুশের জন্মগ্রহণ পৃথিবীর জন্য কলঙ্ক। আজকে সারা পৃথিবীর মুসলমানরা তার দুশ্মন, ইসলাম তার দুশ্মন। সন্ত্রাসী মুসলমান ছাড়া কোনো জাতির মধ্যে নাই, সন্ত্রাসী মুসলিম দেশগুলো ছাড়া আর নাই। এখন ইরানে পারমাণবিক অস্ত্র আছে, সিরিয়ায় পারমাণবিক অস্ত্র, বেটা বুশের বাচ্চা বুশ। ইসরায়েলে যে পারমাণবিক অস্ত্র, তা তোর চোখ নাই, দেখিস না? শ্যারনকে বলে, শ্যারন নাকি শান্তির পায়রা,
বুসে কয়। শ্যারণ যদি হয় শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুনকে? এই পৃথিবীতে নমরুদ ফেরাউনেরা বেশি দিন টিকতে পারে নাই। আমার আল্লাহ আছেন এবং তার থেকে ক্ষমতাশালী আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। এই কোরআনের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের সব থেকে প্রিয় জীবনটা যেন অকাতরে বিলিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিও। এই কোরআনই পারে। এই কোরআনের আইন প্রতিষ্ঠা হলেই সন্ত্রাস বন্ধ হবে, নইলে সন্ত্রাস বন্ধ হবে না। এখন দেখেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তিনি বিচার পদ্ধতি সম্পর্কে বলছেন। আমি আগেই বলেছি, যারা তাবিজের ব্যবসা করে কোরআন দিয়া, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। কোরআন তাবিজের জন্য আসে নাই, একথা বহুবার বলছি, আজকে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। না, দরকার আছে? আলহামদুলিল্লাহ। ইসলামের বিচার পদ্ধতির মূল নীতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে, তখন তোমরা অবশ্যই সুবিচার করবে। এটা হলো আল্লাহর নির্দেশ। এই সুবিচার, সেখানে কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, মুসলমান নাই। বিচার যখন বসবে, বিচারকের চেয়ারে বিচার করবে, ঠিক সুবিচার করবে, আপন পর দেখার কোনো প্রশ্নই ওঠে না। এই বিচারের মূল নীতি সম্পর্কে আল্লাহ বলছেন, আত্মীয় স্বজন হোক, গরিব হোক, ফকির হোক, বিচার হবে সুষ্ঠু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে বিশ্ববাসীরা, তোমরা সকলের সুবিচার এবং ন্যায় নীতি সহ শক্ত হয়ে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসাবে। বিচারের মধ্যে কোনো রকমের তারতম্য করো না। এবং এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। সে সুবিচার যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার মায়ের বিরুদ্ধে যায়, বাপের বিরুদ্ধে যায়, ধনী অথবা দরিদ্রের বিরুদ্ধে যায়, ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। তাহলে কখনো ক্রমে এর বিপরীত যেও না। আল্লাহ সর্বোত্তম, অতএব তোমরা নফসের খায়েশের বশবর্তী হয়ে ছেলের বেলায়, মেয়ের বেলায়, আপন আত্মীয় স্বজনের বেলায় বিচারটা উল্টা করো না। আর এই বিচার করতে গিয়ে আজ যে আমাদের দেশে খুনাখুনি হচ্ছে না? খুন বলেন না কেন? খুন হচ্ছে। আর চট্টগ্রামে আর একটা জিনিস হচ্ছে, কি বলেন তো? কিডন্যাপ, অপহরণ। যারা খুন করে এবং অপহরণ করে, তারা মানুষ না, তারা জানোয়ার। বলুন, তারা কি? জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। যাকে তুমি খুন করো, বিশ্বাস করুন, যে ব্যক্তি খুন করবে কাউকে এবং কাউকে খুনের পরামর্শের মধ্যে থাকবে, ওকেও খুন হইতে হবে। দেখুন, হাত মুঠো করে কারো দিকে যদি এক আঙ্গুল আপনি এভাবে দেখান, হাত মুঠ করে দেখেন, হাত মুঠ করে কালো দিকে যদি এক আঙ্গুল এরকম দেখান, আপনি এদিকে তাকায় দেখেন, হাতটারে উল্টো করে আপনার দিকে 3টা আঙ্গুল ফিরে আছে। কয়টা ফিরছে? 3টা। তার মানে হাত বুঝাচ্ছে, তুই যদি আরেকজনকে মারিস 1 খোসা, তুই খাবি 3 খোসা। তুই যদি কারো বুকে গুলি মারিস 1টা, তুই খাবি 3টা। এটা হাত বলে দিচ্ছে। সুতরাং সন্ত্রাসী খুনিরা যদি আজকে মাহফিলে কেউ এসে থাকে, বাড়িতে ডায়েরিতে লিখে রাখো, তুমি যদি কোনো মানুষকে কিডন্যাপ করে তার বউরে, তার বাচ্চারে যদি কান্দায়া থাকো, তুমিও কিডন্যাপ হবে একদিন, তোমার বউ আর বাচ্চা কানবে। তুমি যদি কাউকে হত্যা করে থাকো, তাহলে রাতের বেলায় গোপনে
যারে হত্যা করছো তার বাড়ির পাশে এসে দাঁড়াও, তাকিয়ে দেখো তার মা কিভাবে কাঁদতেছে, তাকিয়ে দেখো তার বউ, যুবতী মেয়ে বউ সাদা কাপড় পরে কাটা কবুতরের মতো ঘরের ফ্লোরে ছটফট করছে, বাপ হারা হয়ে কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে কাঁদছে। নিকৃষ্ট সন্ত্রাসীরা, খুনিরা, মনে রেখো তুমি যদি কাউকে গুলি করে হত্যা করে থাকো, তোমার বুকটা গুলি দিয়ে ছাঁচড়া হবে, মাথার খুলি উড়ে যাবে, তোমার বউ বিধবা হবে, তোমার ছেলেরা ভিক্ষা করেও পাবে না, খাইতে পারবে না, না খাইয়া কুত্তার মতো মারা যাবে। প্রিয় ভাই, সব সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিন, মানুষ না। কাদের ধরিয়ে দিবেন? জানোয়ার, পশু, অমানুষ। এই কিডন্যাপ এবং সন্ত্রাস যারা করে তাদের নাম ঠিকানা জানা থাকলে সাহস করে কর্তৃপক্ষকে জানিয়ে দিন। আর কর্তৃপক্ষ যদি জেনে বিচার না করে তাহলে এ শাস্তিও তাদেরকে পোহাতে হবে, তাকেও নিহত গুলি খাইয়া হইতে হবে, আজ হোক আর কাল হোক। একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন সনদ তাদের কাছে নাই, অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা। কিনা জোরে কোন? আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। হুদাইবিয়ার দিনে, হুদাইবিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিলম্বিত করবে, পর্যদস্ত করবে, আপনি ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন। এই জন্য তো কোরআন দেয়নি, কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো, কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্য সেই জাতি আজ কোরআন হারা হয়ে
কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো, এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র। কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনাদের ফিরে যেতে দেরি হবে রাতে, আর আমার সামনে কথা আছে নিতান্ত কম না, যেহেতু কথাগুলি আপনাদের শুনতে হবে। সেই কথাগুলি, যে কথাগুলি বিশ্বাস করলে, আমল করলে সত্যিকারের মুত্তাকি হওয়া যাবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে, সেই কথাগুলি তো শোনাতে চাই। এই কথাগুলি আপনাদেরকে আপনাদের মনের ভিতরে বদ্ধমূল করে নিতে হবে, মুখস্থ করতে হবে। এ ফর্মুলা আমার নয়, যে ফর্মুলা দিয়ে বিশ্ববাসীকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের মানুষ বানাতে চান, মুমিন বানাতে চান, এ ফর্মুলা কার দেওয়া? আল্লাহ পাকের। জোরে বলেন কার? আল্লাহ পাকের দেওয়া ফর্মুলা। কথা লম্বা না করে যেখান থেকে কালকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আর প্রথমে তো আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি, আর তার পবিত্র নামেই শুরু করেছি। আলোচনা যেখান থেকে করব নিশ্চয়ই আপনাদের মনে আছে, সূরা বাকারার 3য় রুকু, যা গত বছর আলোচনা করেছিলাম। সেই ক্যাসেটগুলি যাদের কাছে আছে সেগুলির সাথে এগুলি মিলায়া শুনবেন, তাহলে কাজ দিবে। আল্লাহ পাক এগুলি যেন আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান, নেককার, সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন তা হচ্ছে, 1 নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর 1 নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো? পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব, এই দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই
এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা। এটাই যথেষ্ট নয়, ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম, আল্লাহ পাকের, তারা হচ্ছেন দাস, আল্লাহ পাকের বান্দা, আমাদের মতোই। আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়, যার চরিত্র খুব ভালো লাগে, লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না, তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। এ কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, ছোট্ট একটি সূরার ভিতরে। আমার কাছে মনে হয় যেন
এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক, আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরা, তাওহীদ কেমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে, যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে। তা কেউ কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে, ওই আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা। ফেরেশতারা আল্লাহ পাকের ছেলেও নয়, মেয়েও নয়। এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না। যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। তারা অজিফা পাঠ, তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে। অগণিত অসংখ্য ফেরেশতা, কেউ তো সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ তো তাসবিহ পাঠ করতেছে। কোরআনে কারীম বলছে, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহ পাক বলেন, বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করে, আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে। আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো আপনার হাম পড়ি, আপনার তাসবিহ পড়ি, সবকিছুই তো আমরা করি, পবিত্রতা ঘোষণা করি। এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিক ভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে। সব সময় আল্লাহর জিকির আজকারের ভেতরেই তারা ডুবে আছে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে। আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের, আর কখনোই তারা অবাধ্যচারণ করে না, আর কখনো তারা আল্লাহ পাকের জিকির থেকে, তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না। কি হয়েছে? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে, কখনই শৈথিল্য প্রদর্শন করে না, কখনই আল্লাহর জিকির থেকে, তাসবিহ থেকে তারা বিরত থাকে না। এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারীম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না, তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না, তারা আল্লাহর ছেলেও নয়, আল্লাহর মেয়েও নয়। এরা হচ্ছে আল্লাহর বান্দা। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন, তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন। নবী রাসূলদের কাছে বাণী আনে কারা? আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী পাঠান, যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না। তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না, তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নেই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত,
জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। হযরতে জিবরাইল আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত, অনুগত এবং তিনি বিশ্বাসী। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাতানজিরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি, নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি, অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ। তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি, কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি। পৃথিবীর ভিতরে আযাব, গজব, শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান, এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই। তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ঈমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 3 নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ঈমান? কিতাবের প্রতি ঈমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বোঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে। বড় বড় কিতাব, তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন তার নাম কি? আল কোরআন। এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটির জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এই কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে, আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লেখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই কি হলো? এখন যদি আপনারা এটার উপরে চাটেন
মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ, চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে। ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবায়েছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবায়েছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্য কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরির যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল, সুবহানাল্লাহ বিহামদি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেয়েছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে। নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা গণ? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মাওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না। কত যে লেখে, কি যে লিখলে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে। হ্যাঁ, সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও? কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে। সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ। বিশ্ববাসীর বাঁচার পথ কি? নবীদের অনুসরণ। কেউ বলে আমরা অমুকের উত্তরসূরি, আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, বলেন এরকম? আমি নামগুলি নাই নিলাম, আপনারা খাবে খাবে মিলায় নেন। আমরা অমুকের উত্তরসূরি, অমুকের সৈনিক, হ্যান ত্যান বলে। তো অমুকের সৈনিক হয়ে তার কাছ থেকে পাবা কি? বিশ্ববাসী গ্রহণ করতে পারে এমন আদর্শ কে দিতে পেরেছেন? এ পৃথিবীতে বহু, এই পৃথিবীর বুকে অনেক নেতা এসেছেন, রাজনৈতিক নেতা এসেছেন, সেনাপতি এসেছেন, পৃথিবীর এই রঙ্গমঞ্চে এসেছে অনেক বীর সেনানী, অনেক দার্শনিক, অনেক কবি সাহিত্যিক পৃথিবীর বুকে এসেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, গান গেয়েছেন, বক্তৃতা করেছেন, যুদ্ধ করেছেন, দেশ জয় করেছেন, তরবারির আঘাত দিয়ে পৃথিবীর চেহারা পাল্টায় দিয়েছেন। এরকম বহু মানুষের আবির্ভাব ঘটেছে বিশ্বের বুকে। বলুন তো দেখি, কোন দার্শনিক, কোন রাজনৈতিক নেতা, কোন কবি, কোন সাহিত্যিক, কোন ব্যক্তি এমন আছে যার সারা জীবনের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে? কথা বুঝে আসে নাই মনে হয়। তো নাইটা আসতে কইলেন কেন? না, একটা বিগ জিরো পৃথিবীতে, একটা কি বিরাট একটা শূন্য। এই বিরাট শূন্যতার ভেতরে
উন্নত মানের চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর নবীরা। তাদের চাইতে সেরা চরিত্র আর কারো নাই। এই জন্য অমুক দলের তমুক নেতা, তাতে হইছে কোন কি নাই বা বললাম, ওর মধ্যে আছে কি? তার পিছনে দৌড়ায় লাভ কি? এই জন্যে দৌড়াতে হবে। যদি মুক্তি পেতে চায়, এই বিশ্ব যদি বাঁচতে চায়, এই পৃথিবী যদি বাঁচতে চায়, এই পৃথিবীর জনগোষ্ঠী যদি বাঁচতে চায়, তাহলে দৌড়াতে হবে নবীর পিছনে। কার পিছনে? জোরে কোন কার পিছনে? আমার বন্ধুগণ, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন, কিতাবের উপর ঈমান আনা লাগবে। আর নবীও তিনি পাঠিয়েছেন। সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের, গালফ অফ ডিফারেন্স। আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী, এর মধ্যে পার্থক্য কতখানি? আকাশ আর জমিনের। এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই। কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের, সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। খুব ভালো করে বোঝেন, যত বড় মাপের নেতা হোক, বর্তমান পৃথিবীর বড় মিয়াকে, এত তাড়াতাড়ি ঠিক পাইলেন আপনারা? বর্তমান পৃথিবীর বড় মিয়া বিল ক্লিন্টন মিয়া, ওখান থেকে শুরু করে ছোট মিয়া পর্যন্ত, এরা যত সিদ্ধান্ত নেয়, সমস্ত সিদ্ধান্ত কোথার থেকে? নিজের মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত তারা নেয়। এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না। আপনাদের মনে হয় মনে আছে, আমি এরকম একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে দার্শনিক তারা তো চিন্তা করেছে মাথা দিয়ে। আল ফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা। সেক্স গিয়ে উঠেছে কোথায়? চিন্তা করে কোন জায়গা দিয়া? মাথা দিয়া। সেক্সের চিন্তা করছে, সেক্স উঠছে কোথায়? মাথায়। কার্ল মার্কস চিন্তা করেছে পেটের কথা। পেটের মধ্যে যা আছে তা উঠছে গিয়া কই? মাথার উপরে। ডারউইন চিন্তা করেছে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। কাজে এই বান্দরামি উঠছে তার কোথায়? মাথা। এখন মাথার উপরে, মাথার মগজের উপরে সেক্স গিয়ে চাপা পড়ছে। মগজটা পেটের মধ্যে যা আছে তাই দিয়ে চাপা পড়ছে, বান্দরামি দিয়ে চাপা পড়ছে। এই চাপা পড়ার কারণে অবস্থাটা কি হলো? দৃষ্টান্তটা বোধহয় আপনাদের মনে আছে, আমি আবারও আপনাদেরকে মনে করাবার জন্য বলি। চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? মাথায়। মাথার ঘিলুর উপরে পায়খানার থলিটা চাপা পড়ে থাকে। ঘিলুটা কাজ করতে পারে না। ঘিলু যে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না পায়খানার চাপে, সেই জন্যে চিংড়ি মাছ পানিতে হোক আর ডাঙ্গায় হোক, সামনে যা চলতে পারে তার চাইতে অন্তত 3 গুণ পিছনে দৌড়াইতে পারে বেশি। দুনিয়ার সব দার্শনিক, এসব নেতাদের মাথার উপরে এই সব চিন্তা, দুষ্টামির চিন্তা। ভালো চিন্তা তো করেন। ওই বড় মিয়া কি ভালো চিন্তা করে? না, ওর চিন্তা হলো বসনিয়ার মুসলমানগুলি কেমনে মারা যায়, বসনিয়ার মুসলমানগুলি কিভাবে শেষ করা যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মাইনর নাকি মেজর, জন মেজর, তার কথা হচ্ছে ইউরোপের ভেতর থেকে মুসলিম শক্তিকে উৎখাত করে দাও। এটা কি খুব ভালো চিন্তা?